عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال أيضا: هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে এই প্রবাস জীবনে শত কর্মব্যস্ততার মাঝে দ্বীনের আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বারি পাকের দরবারে প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দিশারি, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, উসওয়ায়ে হাসানা, প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা তার প্রতি দুরূদ এবং সালাম পেশ করি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ, প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আজকের বিষয়বস্তু আপনারা জেনেছেন, আর তা হলো ফেরেশতাদের দোয়া। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়টিকে আমরা দুটি ভাগে ভাগ করতে চাই। একটি হলো যে সমস্ত ক্ষেত্রে ফেরেশতাগণ আমাদের জন্যে নেক দোয়া করে, আমাদের কল্যাণের জন্য দোয়া করে, আমাদের জন্যে ক্ষমার জন্য দোয়া করেন, আমাদের জন্যে রহমত এর জন্য দোয়া করেন। আরেকটা দিক হলো যে সমস্ত কাজ করলে ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করেন, আমাদের প্রতি লানত বর্ষণ করেন, আমাদের জন্যে বদদোয়া তারা করে থাকেন। এমন কিছু বিষয় রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা সেগুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক ইলম অর্জন করে সেগুলো আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন ফেরেশতাদের নেক দোয়া, সুদোয়া অর্জন করে দুনিয়া এবং আখিরাতে সাফল্যের অধিকারী হতে পারি এবং তাদের বদদোয়া থেকে
বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, ফেরেশতা মণ্ডলী এটি একটি বিশাল জগৎ, যেই জগতের প্রকৃত অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। এটা যে কত বড় একটি জগৎ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এলেমেই রয়েছে। তিনি ছাড়া সৃষ্টি জগতের কেউ তাদের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন না। তিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে যতটুকু জানিয়েছেন ততটুকুই আমরা জানি। তাদের সংখ্যা সমগ্র মানব জাতি থেকে অনেক 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 বেশি। তাদের শক্তি আমাদের থেকে অনেক বেশি। তাদের দেহের গঠন আমাদের থেকে অনেক বড়। তাদের দৈহিক গঠন মানব সৃষ্টির গঠন থেকে মানব জাতির গঠন থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রিয় বন্ধুগণ, তাদের আচার আচরণ, তাদের বৈশিষ্ট্য আমাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। তো আমরা সে ফেরেশতা জগৎ সম্পর্কে আজকে আলোচনা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু সংক্ষেপে এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা মণ্ডলীকে তিনি সৃষ্টি করেছেন এবং তাদেরকে নানা দায়িত্ব দিয়ে রেখেছেন। তিনি ওই সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আমাদের কল্যাণের জন্যে বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। কোনো ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নাজিল করার জন্যে, যিনি বার্তাবাহকের দায়িত্ব পালন করে থাকেন। কোনো ফেরেশতার দায়িত্ব আকাশের মেঘমালাকে পরিচালনা করা, বৃষ্টি বর্ষণ করা, জমিন থেকে ফসল উদ্গত করা। কোনো ফেরেশতার দায়িত্ব মানুষের রূহ বা আত্মা কবজ করা, প্রাণ নাশ করা। কোনো ফেরেশতার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন যারা প্রতিটি মানুষের আমল নামা বা তাদের কার্য বিবরণী লেখার কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিটি মুহূর্তে আমরা যা করি, আমরা যা বলি, তারা সেগুলো অনবরত লিখে চলেছেন। আল্লাহু আকবার। যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়, সম্মানিত লেখকবৃন্দ, তারা প্রতিদিন আমাদের সমস্ত কাজ, আমরা যা করছি, তারা সেগুলো লিখে যাচ্ছেন। আমরা অনেক কাজ করি যেগুলো আমরা হয়তো বা ভাবি যে পৃথিবীর কেউ দেখলো না, কেউ জানলো না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা রয়েছেন যাদের কাজ আমাদের এই কার্যগুলোকে রেকর্ড করা, সংরক্ষণ করা। তারপরে আমরা মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বলি, সেই কথাগুলোকে সংরক্ষণ করার জন্যে একদল ফেরেশতা নিয়োজিত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ দিয়ে যে শব্দটা উচ্চারণ করে না কেন, আল্লাহর পক্ষ থেকে অতন্দ্র প্রহরী, সদা প্রস্তুত ফেরেশতা মণ্ডলী সেগুলোকে সংরক্ষণ করে নেয়, সেগুলোকে রেকর্ড করে নেন। প্রিয় বন্ধুগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নানা কাজে ফেরেশতা মণ্ডলীকে নিয়োজিত রেখেছেন। আমাদের হেফাজতের দায়িত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। হাদিসে রয়েছে, যখন কোনো মানুষ সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দেওয়া হয় তাকে হেফাজত করার জন্যে সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সকালে কেউ যদি পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত একজন ফেরেশতা নিয়োজিত থাকে, তার হেফাজতের দায়িত্ব দিয়ে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গার্ড দিয়ে ফেরেশতাকে নিয়োগ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এইভাবে নানা কাজে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে নিয়োজিত রেখেছেন। তারা দিন রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তার গুণগান, তার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব, মহত্ব বর্ণনায় নিয়োজিত রয়েছেন। তারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজের তারা কখনোই অবাধ্য নন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে
পাপ কাজের কোনো চেতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। এই জন্য তারা পাপ কি, গুনাহ কাকে বলে, নাফরমানি কাকে বলে তারা জানে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নূর থেকে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন। আলোর জগৎ এই ফেরেশতা মণ্ডলী। প্রিয় বন্ধুগণ, এই ফেরেশতারা কারো জন্য যদি কল্যাণের দোয়া করে, ওই ফেরেশতারা কারো জন্য যদি রহমতের দোয়া করে, ওই ফেরেশতা মণ্ডলী কারো জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে এটা খুবই আশা করা যেতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে ফেরত দেবেন না, তাদের দোয়া তিনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ওই ফেরেশতা মণ্ডলী কারো জন্য যদি বদদোয়া করেন, কারো জন্য যদি লানতের দোয়া করেন, কারো জন্য যদি তারা অসন্তুষ্টি প্রকাশ করেন, তবে এটা খুবই সম্ভাবনা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই বদদোয়া কবুল করে নেবেন, তাদেরকে লানতের অধিকারী করবেন, তাদেরকে রহমত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একজন মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, সতর্ক হতে হবে যে আমি এমন কোনো কাজ করছি না তো যে কারণে ফেরেশতা মণ্ডলী পক্ষ থেকে লানতের অধিকারী হয়ে গেলাম, এমন কোনো অন্যায় কাজে আমি জড়িয়ে গেলাম না তো যে কারণে ফেরেশতা মণ্ডলীর বদদোয়ার শিকার হয়ে গেলাম। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে আমাদেরকে সেই কাজগুলোর কথা জানা দরকার যেগুলো কাজ করলে ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করবেন, আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন, আমাদের কল্যাণ চেয়ে তারা আল্লাহর কাছে নিবেদন জানাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কয়েকটি পয়েন্টে এগুলো জানার চেষ্টা করি। সাথী বন্ধুগণ, সবার আগে যে জিনিসটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে যারা মানুষকে কল্যাণের কথা শিক্ষা দেয়, অর্থাৎ যারা মানুষকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, তাদের জন্যে ফেরেশতা মণ্ডলীর অবারিত দোয়া রয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী ওই সমস্ত ব্যক্তির জন্যে দোয়া করে থাকেন যারা মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান প্রদান করে থাকেন, মানুষকে দ্বীনের কথা শিক্ষা প্রদান করেন, যারা মানুষের কাছে দ্বীনের প্রচার এবং প্রসারে নিয়োজিত রয়েছেন, ফেরেশতা মণ্ডলী তাদের জন্য কি করেন? দোয়া করেন। আবু উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করছিলেন। তিনি আলোচনার মধ্যে দুইটি শ্রেণীর কথা উল্লেখ করলেন। এক শ্রেণী হচ্ছে আলেম শ্রেণী, আরেক শ্রেণী হচ্ছে আলেম নন কিন্তু তারা ইবাদত গুজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যারা অনেক বেশি সময় এবং শ্রম দেন, যাদেরকে বলা হয় আবেদ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি শ্রেণীর কথা উল্লেখ করলেন। একটি শ্রেণী হলো আলেম শ্রেণী, আরেকটি শ্রেণী হচ্ছে আবেদ বা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, কিন্তু তারা আলেম নন। এই দুইটি শ্রেণীর কথা উল্লেখ করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। তিনি বললেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, যে আবেদ আলেম নন, এ ধরনের আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে ঠিক আমি যেমন নবী হয়ে আমার নবীর যে মর্যাদা তোমাদের উপরে, তোমাদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর যে বা সবচেয়ে সাধারণ যে ব্যক্তি, তার কাছে আমার নবীর যে মর্যাদা, আলেমের মর্যাদা হচ্ছে একজন আবেদের কাছে ঠিক তদ্রূপ। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হুত মিন জুহরিহা হাত্তা আন-নামলাতু মিন জুহরিহা ওয়াল হুত লা ইউসাল্লুনা আলাল মালাইকা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী, আসমানের অধিবাসীগণ, জমিনের অধিবাসীগণ
এমনকি মাটির গর্তে লুকিয়ে থাকা পিপিলিকারা এবং সাগরের জলে ভেসে বেড়ানো সেই মাছ, মৎস্যকুল, এরা ওই সমস্ত লোকদের জন্য দোয়া করতে থাকে যারা মানুষকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা প্রদান করেন, যারা মানুষকে কল্যাণের জ্ঞান দান করেন, তাদের জন্যে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহ রাব্বুল তাদের প্রশংসা করেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহ তাআলার নিকটে রহমতের জন্য দোয়া করতে থাকেন ওই সমস্ত লোকদের জন্যে যারা মানুষকে কল্যাণের কথা শিক্ষা দান করেন, যারা মানুষকে দ্বীনের জ্ঞান দান করেন, যারা মানুষকে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করে, যারা মানুষের কাছে দ্বীনের প্রচার এবং প্রসারে নিয়োজিত থাকেন, তাদের জন্য এই মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখানে আমাদের একটা জিনিস জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাত, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে সালাত এবং ঈমানদারদের পক্ষ থেকে সালাতের অর্থ কি? হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন সালাত পেশ করে থাকেন এবং ফেরেশতারাও সালাত পেশ করে থাকেন। যেমনটি আমরা এর আগের আয়াতে পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ সালাত পেশ করে থাকেন নবীর প্রতি। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি সালাত পেশ করো এবং সালাম পেশ করো। তো এখানে একটা জিনিস জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সালাত পেশ করা, নবীর প্রতি সালাত পেশ করার মানেটা কি? এ ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি সালাত পেশ করার মানে হচ্ছে সানাউহু আলাইহি, নবীর, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসা করা, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রশংসা করা। আর ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে সালাত পেশ করার অর্থটা কি? এর অর্থ হলো যে নবীর জন্যে রহমত এবং ইস্তেগফার এর জন্য দোয়া করা, ক্ষমার দোয়া করা। আর বান্দাদের পক্ষ থেকে সালাত পেশ করার মানে হলো কি করা? তাদের জন্যে, তাদের প্রতি দুরূদ পেশ করা এবং তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমতের দোয়া করা। তো এই যে বিষয়গুলো, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন বা তার প্রশংসা করেন এবং নবী, ফেরেশতা মণ্ডলী রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কার জন্যে? যারা মানুষকে নেক কাজের সন্ধান দেন, যারা মানুষকে দ্বীনের জ্ঞান দান করেন, কোরআন সুন্নাহর জ্ঞান দান করেন। প্রিয় বন্ধুগণ, এই মর্মে সেই হাদিসটি আমাদের অজানা নয়, এটা ইলমের সাথে সংশ্লিষ্ট বিষয়। যখন কোনো মানুষ বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসে, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহর কিছু জ্ঞান অর্জন করবেন, দ্বীনের জ্ঞান শিক্ষা করবেন, এই উদ্দেশ্যে যখন সে ঘর থেকে বাইরে পা বাড়ায়, তখন হাদিসে রয়েছে ফেরেশতা মণ্ডলী ওই ব্যক্তির জন্যে তাদের নূরের পরগুলো ওই ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশের যে সমস্ত পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায়, সেই পাখিরাও তার জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। তারপরে মাটির তলে যে সমস্ত পিপিলিকারা রয়েছে, যে সমস্ত পোকামাকড় রয়েছে, তারাও তার জন্যে দোয়া করতে থাকে, মাছেরা তার জন্য দোয়া করতে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম প্রিয় বন্ধুগণ, ইলম তথা কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, ফেরেশতা মণ্ডলী তাদের জন্য নূরের পরগুলো বিছিয়ে দেন। আর যারা শিক্ষা দেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে
দোয়া করতে থাকে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অবারিত কল্যাণ দান করেন। এটা ফেরেশতা মণ্ডলী ওই সমস্ত ব্যক্তির জন্য কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। সাথী বন্ধুগণ, সুতরাং আমাদের উচিত হবে দ্বীন ইলম শিক্ষার সাথে লেগে থাকা। আমরা হয় শিখব অথবা শেখাবো, অথবা শিখব এবং শেখাবো। প্রিয় বন্ধুগণ, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি উম্মতের জন্যে অপরিহার্য করে দিয়েছেন, যে উম্মতের প্রত্যেকটি সদস্যের জন্য অপরিহার্য করে দিয়েছেন যে আমরা দ্বীনের জ্ঞান অন্যের কাছে পৌঁছিয়ে দিব। এই উম্মতকে বলা উম্মতুদ দাওয়া, এরা দাওয়াত দিবে। এই উম্মতের মিশন হচ্ছে দাওয়াত দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটি আয়াত যদি তোমার জানা থাকে, সেটা যদি তুমি বুঝে থাকো, তোমার যদি সেটা অনুধাবন, যদি সেটা তুমি উপলব্ধি করে থাকো, তাহলে সেটা নিজের কাছে গোপন রেখো না, অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দাও। অন্য মানুষের কাছে এই কোরআন এবং সুন্নাহর সেই বাণীটিকে তুমি পৌঁছিয়ে দাও। এটা তোমার জন্য দায়িত্ব, এটা সকল মানুষেরই দায়িত্ব। তাহলে সাথী বন্ধুগণ, আমরা যদি এই কাজটি করতে পারি, আমরা ফেরেশতাদের পক্ষ থেকে সেই দোয়ার অধিকারী হতে পারবো। আমরা ফেরেশতাদের পক্ষ থেকে দোয়ার অধিকারী হতে পারবো। তারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমা অর্জন করতে পারবো। আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অধিকারী হতে পারবো যদি আমরা এই দায়িত্ব পালন করি। প্রিয় বন্ধুগণ, এরপরে ফেরেশতা মণ্ডলী আর কি কাজে দোয়া করে? আরেকটি কাজ হলো, যারা মসজিদে আসে নামাজ আদায় করেন এবং ইমামের ডান পাশে দণ্ডায়মান হন, ইমামের ডান দিকে যারা দাঁড়ান, তাদের জন্যে ফেরেশতা মণ্ডলীর আলাদা দোয়া রয়েছে, স্পেশাল দোয়া রয়েছে। যারা ইমামের ডান দিকে অবস্থান করেন, এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলা মায়ামিনিস সাফ, যারা কাতারের ডান পার্শ্বে অবস্থান করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে এবং ফেরেশতা মণ্ডলী তাদের জন্যে রহমতের জন্য, ইস্তিগফারের জন্যে, মাগফিরাতের জন্যে দোয়া করতে থাকে। সাথী বন্ধুগণ, তাহলে কাতারে কোন পাশে দাঁড়ানোর মর্যাদা বেশি, বাম পাশে নাকি ডান পাশে? ডান পাশে। আমরা পারতপক্ষে চেষ্টা করব মসজিদে আসার পরে যদি ডান দিকে সুযোগ থাকে, আমরা ডান দিকে কি করব? আমরা দাঁড়াবো। আর যদি ডান দিকে জায়গা না থাকে, তাহলে আমরা বাম দিকে চলে যাব। কিন্তু এমনটি যেন না হয় যে বাম দিক মানে এখনও পূরণ হয় নাই, ডান দিকে সব মানুষ একত্রিত হয়ে গেল, এমনটি কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আপনার দেখতে হবে, আপনি যখন মসজিদে এসে আপনার সাথে দুদিকে সুযোগ আছে, ডান দিকে দাঁড়ানোর সুযোগ আছে, বাম দিকে দাঁড়ানোর সুযোগ আছে, এই ক্ষেত্রে আপনি কোন দিকটিকে অগ্রাধিকার দিবেন? ডান দিকটিকে আপনি কি অগ্রাধিকার দিবেন, কারণ ডান দিকে দাঁড়ানোর জন্য আলাদা কি রয়েছে? মর্যাদা রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো, যারা প্রথম কাতারে অবস্থান করেন তাদের জন্যেও ফেরেশতা মণ্ডলীর স্পেশাল দোয়া রয়েছে। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল সাফফিল মুকাদ্দাম, যারা প্রথম কাতারে অবস্থান করেন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে এবং ফেরেশতা মণ্ডলী তাদের জন্যে দোয়া করতে থাকে। সুতরাং আমাদের উচিত কোনটা? একেবারে লাস্টের কাতারে দাঁড়ানো নাকি? আমাদের মাঝে অনেকে আছেন, ওনাদের কাছে লাস্টের কাতারটা সবচেয়ে পছন্দনীয়। কথা বোঝা গেছে? ভাই, আমরা যদি প্রথম কাতারের মর্যাদা যদি জানতে পারতাম, তাহলে কিন্তু আমরা পেছনের কাতারে যাওয়ার চিন্তা করতে পারতাম না। কারণ হাদিসে রয়েছে যে প্রথম কাতারের যে কি মর্যাদা এবং আজান দেওয়ার মধ্যে যে কি মর্যাদা রয়েছে, এটি যদি মানুষ জানতে পারত, তাহলে সে কি করত? তার যদি এমন শারীরিক অবস্থা সৃষ্টি হতো যে সে হাঁটতে পারে না, পায়ের মানে সে ছেঁচড়ে চলে,
অথবা হামাগুড়ি দিয়ে চলে, অথবা নিতম্বের ওপর দিয়ে ভর করে চলে, তারপরে এইভাবে কষ্ট করে হলেও সে প্রথম কাতারে জায়গা দখল করত, সুবহানাল্লাহ। অথবা সে আজান দিত। তাহলে এই যে বলা হলো প্রথম কাতারের মর্যাদা, এখানে বলা হচ্ছে ফেরেশতা মণ্ডলী প্রথম কাতারে অবস্থানকারীদের জন্য আলাদাভাবে কি করে থাকেন? দোয়া করে থাকেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আস-সাফফিল আউয়াল। তখন সাহাবায়ে কেরাম বলছেন, আলা সাফফিস সানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, দ্বিতীয় কাতারের কি হবে? দ্বিতীয় কাতারের কি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে প্রথম কাতারে যারা অবস্থান করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া থাকবে। সাহাবাগণ আবারও বলছেন, রাসূল দ্বিতীয় কাতার? এবার তৃতীয়বারের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা সাফফিস সানি, দ্বিতীয় কাতারে যারা অবস্থান করেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কী আসবে? রহমত আসবে, ফেরেশতাদের জন্য দোয়া থাকবে। তাহলে এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে প্রথম কাতারের সাথে সাথে দ্বিতীয় কাতারের মর্যাদাও এখানে পাওয়া গেল। প্রথম কাতারে আল্লাহর পক্ষ থেকে যেভাবে রহমত আসে এবং ফেরেশতাদের দোয়া থাকে, দ্বিতীয় কাতারে যারা অবস্থান করবেন তারাও এই মর্যাদা থেকে কী হবেন না? বঞ্চিত হবেন না, সুবহানাল্লাহ। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুইটার ভিতরে প্রথম কাতারের মর্যাদাটা বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মর্যাদাকে বারবার উল্লেখ করেছেন। হ্যাঁ, এরপরে সাহাবাদের প্রশ্নের আলোকে তিনি বলেছেন দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার। তাহলে আমাদের উচিত হবে প্রথমত প্রথম কাতারে আসার চেষ্টা করা। সেটা যদি না পায়, কমপক্ষে দ্বিতীয় কাতার থেকে না পিছনে যায়। হ্যাঁ, কথা বোঝা গেছে কিনা? আর প্রথম কাতার দ্বিতীয় কাতার পেতে হলে কি করতে হবে? আমাদের সবার আগে আসতে হবে। আমরা যদি মনে করি যে একামত হলে মসজিদে আসব, তাহলে কিন্তু প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার পাওয়ার সম্ভাবনাও কম, তাই না? আমাদের ওই একামত হওয়ার পরে মসজিদে আসলে আমাদের প্রথম কাতারে যাওয়ার চান্স খুবই কম। এই জন্যে প্রিয় বন্ধুগণ, আমরা যদি প্রথম কাতার দখল করতে চাই তাহলে আমাদের একটু আগে ভাগে আসতে হবে। হ্যাঁ, আজান হওয়ার সাথে সাথেই আমাদের চেষ্টা করা উচিত মসজিদে আসার। তারপরেও পূর্ববর্তী সালাফগণ বলতেন যে আমরা কেমন গোলাম, আল্লাহর কেমন গোলাম হলাম, আল্লাহ না ডাকলে আসি না। আজান দেওয়ার পরে আসাটাকে অনেকে দোষ মনে করেছেন, বরং উচিত ছিল আজান হওয়ার আগে মসজিদে চলে আসা। কারণ আজান দিয়ে ডাকা হলো, আসেন, হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, এরপরে আমরা আসলাম। কিন্তু সবচেয়ে পছন্দনীয় প্রিয় গোলাম কে? যে ডাকার আগে হাজির থাকে, যে ডাকার আগে কি থাকে? হাজির থাকে। আপনার একটা গোলাম রয়েছে, আপনার একটা কাজের মানুষ রয়েছে, সবসময় যদি ডেকে ডেকে কাজ করাতে হয়, হ্যাঁ, তাহলে তার প্রতি যেভাবে খুশি থাকবেন, কেউ যদি ডাকার আগেই আপনার কাজে উপস্থিত থাকে, আপনার কাছে উপস্থিত থাকে, হ্যাঁ, ডাকার আগেই মানে তিনি আপনার কাজের জন্যে রেডি, তাহলে তার প্রতি আপনার ভালোবাসাটা অধিক থাকবে। কথা ঠিক না ঠিক? সুতরাং পূর্ববর্তী সালাফদের কথা কেউ কেউ বলেছেন যে আসলে আমরা কেমন আল্লাহর গোলাম, না ডাকলে মসজিদে আসি না। হ্যাঁ, উচিত তো ছিল ডাকার আগেই আমরা আল্লাহর দরবারে হাজির থাকবো, সুবহানাল্লাহ। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা অদর করতে না পারলেও চেষ্টা তো করব, কমপক্ষে আজানের পরপরই আমরা মসজিদে চলে আসার চেষ্টা করব। তবে কি লাভ? একদিক দিয়ে আমরা প্রথম কাতার ধরতে পারবো, তাকবীরে তাহরিমা ধরতে পারবো, এবং ইচ্ছা করলে আমরা মসজিদের ডান দিকের কাতারেও আমরা শরীক হতে পারবো। এই সবগুলো যদি জমা হয় তাহলে এর থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? কথা ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা যদি থেকে থাকে, এই দুর্বলতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, এই জন্য বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আরেকটা হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত অবর্ষণ করেন, ফেরেশতা মণ্ডলী দোয়া করেন কাদের জন্যে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু লা ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফ। ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে, ফেরেশতা মণ্ডলী দোয়া করা হয়, ফেরেশতা মণ্ডলী দোয়া করেন যারা কাতারের মাঝে ফাঁক রাখে না, কাতারকে তারা কি করে দেন? একেবারে যুক্ত করে দেন, একজনের সাথে আরেকজনের কাতারকে
যুক্ত করে দেন, মাঝখানে কোনো ফাঁক রাখে না। প্রিয় ভাইরা আমার, আমরা ইমাম সাহেবের কাছ থেকে শুনি সুদ্দুল ফুরাজ, তাই না, সুদ্দুল খালাল, কিন্তু আমরা অনেকে অর্থ বুঝি না যে কি বলা হচ্ছে। ওখানে বলা হচ্ছে কাতার পূর্ণ করুন, কাতারের ফাঁকা জায়গা বন্ধ করুন। হাদিসে রয়েছে কাতারের মাঝে ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান ঢুকে পড়ে, বকরির বাচ্চার মতো শয়তান ওখানে ঢুকে খেলা করতে থাকে। ভাইরা আমার, আমরা দুর্ভাগ্য হলেও সত্য যে আজকে আমাদের কাতারগুলোর মাঝে বিরাট ফাঁকা, অনেকখানি ফাঁকা, আমরা কাতার পরিপূর্ণ করি না। অথচ সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে সাহাবা একরাম যখন নামাজে দণ্ডায়মান হতেন তখন তারা একেবারে চাপাচাপি করে দাঁড়াতেন, তাদের কাঁধের সাথে কাঁধ লেগে যেত, তাদের পায়ের সাথে পা লেগে যেত, তারা কাতারের মাঝে ফাঁকা রাখতেন না। অথচ বর্তমানে এই সুন্নতটি, এই গুরুত্বপূর্ণ একটি সুন্নত আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে বললেই বলা যায়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখব যে এই সুন্নতটির প্রতি কোনো আমল নাই। কেউ আমল করার জন্যে পায়ে পা লাগানোর জন্য কাছে যায়, হ্যাঁ, পার্শ্ববর্তী ভাইকে দেখবেন উনি আস্তে করে পা সরিয়ে নিচ্ছেন, ঠিক না ঠিক? কেউ যদি পা সরিয়ে নেয়, এক্ষেত্রে আমরা বলবো যে আপনার জন্য জরুরি না, তার দিকে আপনি আবার একটু পাটা একটু ছড়াইয়া তার সাথে যা লাগাবেন জরুরি না, কিন্তু টেনে টানতে দেন। কিন্তু কারণ যেহেতু সে জানে না, এ বিষয়ে তার এলেম নেই বা এই বিষয়ে তার কোনো ধারণা না থাকার কারণে পা টেনে নিচ্ছেন, সুতরাং আপনি তার সাথে জোর করে আবার পা লাগাতে যাবেন, সে পা টেনে নেবেন আবার লাগাতে যাবেন, তাই না? নামাজের মধ্যে এটা একটা বিশৃঙ্খল অবস্থা, এটা করা দরকার নেই। হ্যাঁ, যদি সময় থাকে, সুযোগ থাকে, নামাজের পরে তার সাথে আপনি কথা বলতে পারেন, কিন্তু জোর করাকরি কোনো প্রয়োজন নেই। বহু হাদিসে রয়েছে এভাবে পা লাগানোর ব্যাপারে, কথা বোঝা গেছে কিনা? তো যাই হোক, এই হাদিস থেকে যেটা বুঝলাম, ফেরেশতা মণ্ডলী দোয়া করে থাকেন ওই সমস্ত মুসল্লিদের প্রতি যারা নামাজের মধ্যে কাতারে কি করে দেন, একজনের সাথে আরেকজনের সাথে কাতার যুক্ত করেন, কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দেন, কাতারের মধ্যে ফাঁকা রাখেন না, তাদের জন্য ফেরেশতাদের জন্য আলাদা দোয়া রয়েছে। সাথী বন্ধুগণ, ফেরেশতাদের জন্য দোয়া আরেক শ্রেণীর মানুষের জন্য রয়েছে। তারা কারা? তারা হচ্ছে যারা রোজাদার, ভোর রাত্রে উঠে সেহরি খায়। সেহরি যারা খায় তাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকলুস সাহুরি কুল্লুহু বারাকাহ ফালা তাদউহ, সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, পুরোটাই বরকতপূর্ণ কাজ। সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, ফালা তাদউহ, তোমরা এটাকে ছেড়ে দিও না, ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মা, যদিও এক ঢোক পানি পান করা হলেও তোমরা সেহরি খেয়ে খাওয়া ছেড়ে দিও না। ফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলা আল মুতাসাহহিরিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী কি করেন, সালাত পেশ করতে থাকেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে, এবং ফেরেশতা মণ্ডলী রহমতের জন্য দোয়া করতে থাকেন ওই সমস্ত লোকদের উপরে যারা ভোররাত্রে উঠে কি খায়, সেহরি খায়। যারা ভোররাত্রে সেহরি খায় তাদের জন্য এই মর্যাদার কথা হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, সেহরি কারা খায়? যারা রোজা থাকবে, না কি বলেন? যারা রোজা থাকবেন তারা ভোররাত্রে উঠে কি খায়, সেহরি খায়। ভাইরা আমার, এটা অনেক মর্যাদাপূর্ণ কাজ। ফরজ রোজার পাশাপাশি কিছু নফল রোজা রাখার চেষ্টা করা মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বৃদ্ধি করে দেন। অনেক মর্যাদাপূর্ণ কাজ হতেছে কিছু রোজা থাকা এবং সেহরি খাওয়া। বিশেষ করে সেহরি খাওয়ার যে বিষয়টা, আমাদের মাঝে অনেক ভাই আছেন যারা রোজা থাকেন ঠিকই, কিন্তু ভোররাত্রে সেহরি খাওয়ার সুন্নতটা আদায় করেন না। রোজা থাকেন ঠিকই, কিন্তু ভোররাত্রে সেহরি খাওয়ার সুন্নতটা আদায় করেন না। হয়তোবা দেখা যায় যে রাত 12টা-1টার দিকেই তারা খাবার খেয়ে ফেলেছেন, ভোররাত্রে আর পেটের মধ্যে জায়গা নেই, অথবা রাত 1টার সময় খেয়ে ঘুমায় পড়ছেন, ভোররাত্রে তারা উঠার কোনো প্ল্যান করেন না, উঠার কোনো চিন্তা থাকে না, কারণ সেহরি নিয়তে রাত 1টা-2টায় খেয়ে ফেলেছি। কথা বোঝা গেছে কি না ভাই? এটা সুন্নত নয়। সুন্নত হলো ভোর রাত্রে খাওয়া,
ফজর আজানের আগ মুহূর্ত যে সময়টা, এটাকে বলা হয় সেহরির সময়। এই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সময়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন এই সময় এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে সাহায্য প্রার্থনাকারী, সাহায্য চাও, তোমাকে আমি সাহায্য করব। কে আছো আমার কাছে অভাবী, অভাব মুক্তির জন্য আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার অভাব মুক্ত করে দেব। কে আছো রোগী, আমার রোগ থেকে আমার কাছে দোয়া করো, আমি তোমার রোগ মুক্ত করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাত্রে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আর যারা তাহাজ্জুদ গুজার বান্দা, যারা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়েন, তারা কিন্তু এই মর্যাদাটা লাভ করে থাকেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে অঝরে কাঁদতে থাকেন। তারা আল্লাহর কাছে নিজেদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিচের আসমানে নেমে এসে বান্দাদের কাছে, বান্দাদের এই আহ্বান, এই ডাক তিনি শুনে থাকেন। এবং এই সময় যারা নফল অথবা ফরজ হওয়ার জন্য সেহরি খায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অবতীর্ণ হতে থাকে। এবং ফেরেশতা মণ্ডলী তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। প্রিয় বন্ধুগণ, এরকম আরও কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে ফেরেশতা মণ্ডলী ওই সমস্ত লোকদের প্রতি রহমতের এবং মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আমরা বেশি জানা জরুরি না, আমরা যেটুকু জানবো, আমরা যদি আমল করি তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আমরা অল্প জানি, কিন্তু এই অল্পটুকু যদি আমরা আমল করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কল্যাণকর হবে। পক্ষান্তরে আমরা জানলাম অনেক কিছু, বললাম অনেক কিছু, কিন্তু আমলই করলাম না, এটা কিন্তু এই জানাতে কোনো ফায়দা নেই। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ফেরেশতাদের দোয়ার ভাগীদার হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যে সমস্ত কাজ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন, ফেরেশতা মণ্ডলী আমাদের দোয়া করবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই সমস্ত কাজের প্রতি আমরা অগ্রবর্তী হই, আমরা অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, এবার কয়েকটি পয়েন্টে শুধু ওই জিনিসগুলো আলোচনা করতে চাই যেখানে ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য বদদোয়া করবেন, ফেরেশতা আমাদের জন্যে লানতের দোয়া করবেন। আমাদের জন্যে দুর্ভাগ্য যদি আমাদের মধ্যে এই কাজগুলো থেকে থাকে, আমাদেরকে এখনই ফিরে আসতে হবে, এখনই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। সাথী বন্ধুগণ, সেগুলোর মধ্যে সর্বপ্রথম যেটি কাজ সেটি হচ্ছে যারা দ্বীনি ইলম গোপন করে, দ্বীনি ইলম যারা গোপন করে, মানুষের সামনে প্রচার করে না, কেউ জিজ্ঞাসা করলে সেটা কি করে, গোপন করে, তাদের জন্যে ফেরেশতাদের পক্ষ থেকে অভিসম্পাত নাজিল হতে থাকে, তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করতে থাকেন। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি ফেরেশতারা দোয়া করে কাদের জন্যে, যারা মানুষকে দ্বীনের ইলম শিক্ষা দেয়। ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন কাদের জন্যে, যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য রাস্তায় বের হয়। এর বিপরীতে যে সমস্ত মানুষ দ্বীনি ইলমকে গোপন করে, প্রকাশ করে না, তাদের জন্যে ফেরেশতাদের লানত বর্ষিত হতে থাকে। মানে উল্টাটা, কল্যাণের কথা প্রচার করলে আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, পক্ষান্তরে কেউ যদি সেটা গোপন করে তাদের জন্য বদদোয়া করতে থাকে। শুধু তাই নয়, সমস্ত মানবকুল তাদের জন্য বদদোয়া করতে থাকে, জিনেরা বদদোয়া করতে থাকে, তারপরে অন্যান্য যে সমস্ত পশু পাখি সবাই তাদের জন্য বদদোয়া করতে থাকে বা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে। দেখেন, দ্বীনি ইলম হচ্ছে এমন ইলম যার দ্বারা শুধু মানুষও উপকৃত হয় না, এই দ্বীনি ইলমের মাধ্যমে পশু পাখিরা, এই সৃষ্টিলোক, এই সব কিছু উপকৃত হতে থাকে। কারণ আল্লাহর রহমত যখন অবর্ষিত হয় তখন শুধু একজন পায় না, আল্লাহর রহমতে সমগ্র মাখলুকাত, সমগ্র সৃষ্টি জগৎ, প্রাণীকুল, গাছগাছাড়ি সব কিছুই উপকৃত হতে থাকে। ঠিক না ঠিক? এর দ্বারা সব উপকৃত হয়। পক্ষান্তরে আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে, আল্লাহর পক্ষ থেকে যদি শাস্তি আসে, তখন কিন্তু শুধু একজন ব্যক্তির উপর সেটা সীমাবদ্ধ থাকে না, সেটা এই গজবে পয়মাল হয়ে যায়। জনপদ এই গজবে পয়মাল হয়ে যায়, মানব দানব, তারপরে গাছপালা, জীব জন্তু সব কিছুই এই গজবের শিকার হন। তাহলে যদি কেউ দ্বীনি ইলমকে প্রচার না করে, সেটাকে গোপন করে দেয়, সেটাকে যদি ঢেকে রাখে, তাহলে ফেরেশতা মণ্ডলী তাদের জন্য বদদোয়া করে। শুধু তাই নয়, গাছগাছাড়ি পশু পাখি তার জন্য কি করতে থাকে, বদদোয়া করতে থাকে।
সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলছেন যে আমি যেই সুস্পষ্ট নিদর্শন এবং হেদায়েতের বাণী নাজিল করেছি এবং সেটাকে মানুষের সামনে কিতাবের মধ্যে প্রকাশ করে দিয়েছি, এগুলোকে যদি কেউ গোপন করে, এগুলোকে যদি কেউ ঢেকে রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি লানত করতে থাকেন। শুধু তাই নয়, ফেরেশতা মণ্ডলীগণ ও ইয়ালআনুহুমুল লাঈনুন এবং সমস্ত লানতকারীগণ তার প্রতি লানত করতে থাকেন। তার মানে সব কিছুই ফেরেশতা মণ্ডলীর মধ্যে শামিল, হ্যাঁ, জিন, ইনসান, তারপরে পশু পাখি, তৃণলতা, এই সব কিছুই তার প্রতি লানত করে। মুফাসসিরিন কেরাম বলেছেন যে যেহেতু লানতকারীগণ লানত করে, সবার আগে ফেরেশতা মণ্ডলী, ফেরেশতা মণ্ডলীগণ তাদের প্রতি কী করতে থাকেন? লানত করতে থাকেন। লানত মানে কি? আমরা তো লানত অর্থটা, এই লানত শব্দটা শুনেছি। লানত শব্দের অর্থ হচ্ছে, আমরা বলি অভিশাপ, কিন্তু এটার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য দোয়া, মানে আল্লাহ যেন তার প্রতি রহমত না করেন, এটা হচ্ছে লানত। পক্ষান্তরে ফেরেশতাগণ এর পক্ষ থেকে দোয়া করা মানে, সালাত পেশ করা মানে তাদের রহমতের জন্য দোয়া করা। সুতরাং যখন ফেরেশতা মণ্ডলী লানত করলো, এই লানত করার অর্থ হচ্ছে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য দোয়া করা হয়। আল্লাহ যেন তাকে রহমত না করেন, রহমত থেকে আল্লাহ পাক যেন বঞ্চিত করেন, এই জন্য দোয়া করেন। আল্লাহ যেন ফেরেশতাদের এই লানত থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সুতরাং যারা এলেম শিখব, কোরআন ও সুন্নাহর জ্ঞান যার কাছে রয়েছে, তাদের জন্য অপরিহার্য হচ্ছে এই দ্বীনের এই বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, গোপন করে রাখার কোনো সুযোগ নেই। যে সমস্ত আলেম, তাদের দায়িত্ব আরও বেশি, আলেমদের আরও দায়িত্ব বেশি। তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান আসলে, এলেম থাকলে সেটাকে গোপন রাখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা জানি অনেক মানুষ রয়েছেন যারা কোরআন সুন্নাহর জ্ঞানগুলোকে, কোরআন সুন্নাহর এলেমকে মানুষের কাছে প্রকাশ করতে অনেক ক্ষেত্রে ভয় পায়। কারণ সমাজের ট্র্যাডিশন, সমাজের প্রচলন, তাদের প্রচলিত রীতি প্রথা তাদের বিপক্ষে চলে যেতে পারে। তার সমাজের মধ্যে স্ট্যাটাস বা সামাজিক যে মর্যাদা, সেটার ক্ষতি হতে পারে, অথবা তার ইমামের মাযহাবের বিরুদ্ধে যেতে পারে, তার পীর সাহেবের বক্তব্যের বিপরীত যেতে পারে, যার কারণে কোরআন এবং সুন্নাহর বক্তব্য তার কাছে নির্ভেজালভাবে প্রমাণিত হওয়ার পরেও সেটা মানুষের কাছ থেকে সে গোপন করে রাখে, প্রকাশ করে না। এটা একটা মারাত্মক বড় অপরাধ। যারা এলেমকে গোপন করে, জিজ্ঞাসা করার পরেও যারা এলেমকে গোপন করে, কিয়ামতের দিন তাদেরকে আগুনের লাগাম তাদের মুখে পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, একটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে এলেম যখন আপনি শিখেছেন, আপনার জন্য অপরিহার্য হচ্ছে সেই এলেমকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি পৌঁছে না দেন, তাহলে ফেরেশতা মণ্ডলীর লানতের শিকার হতে হবে, যেটা সুস্পষ্ট এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম। প্রিয় বন্ধুগণ, আরেকটি কারণ হচ্ছে যে কারণে ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য বদদোয়া করবেন, লানতের জন্য দোয়া করবেন, সেটি হচ্ছে সাহাবীদের প্রতি বদ ধারণা, কুধারণা রাখা এবং সাহাবীদেরকে গালাগালি করা। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবীগণ কারা? যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, যাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম, যাদের ত্যাগ তিতিক্ষায় আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যাদের সাধনা, যাদের প্রচেষ্টা আজকে ইসলামকে সারা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছে, সেই সাহাবে কেরাম যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ছাত্র, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলম শিক্ষা অর্জন করেছেন, ওয়াহির জ্ঞান পেয়েছেন, তারা হচ্ছেন এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ আমানতদার। তাদের প্রতি যদি কেউ বদ ধারণা রেখে থাকে, কুধারণা রেখে থাকে, তাহলে এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? প্রিয় বন্ধুগণ, এই জন্যে হাদিসে স্পষ্ট ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যারা সাহাবীদের প্রতি
গালাগালি করে, সাহাবীদেরকে গালাগালি করে, তাদের প্রতি লানত ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে এবং সমগ্র মানবকুলের পক্ষ থেকে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসটি তবরানীতে বর্ণিত হয়েছে। তাহলে সাহাবীদের প্রতি কোনরূপ কুধারণা রাখা যাবে না। হ্যাঁ, আমরা জানি প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবীদেরকে ভালোবাসি, তাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধাবোধ রয়েছে। তাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে থাকি। কিন্তু একটি শ্রেণী রয়েছে যারা সাহাবীদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করে থাকেন, যারা শুধুমাত্র কয়েকজন সাহাবী ছাড়া অধিকাংশ সাহাবীকে তারা নানা ভাষায়, অকথ্য ভাষায় তারা গালাগালি করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কারা? তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানবকুলের পক্ষ থেকে লানত অবতীর্ণ হোক ওই সমস্ত ফেরেশতাদের, ওই সমস্ত শিয়াদের প্রতি যারা সাহাবীদের প্রতি গালাগালি করে, সাহাবীদেরকে তারা অকথ্য ভাষায় গালাগালি করে থাকে, তাদের প্রতি লানত অবতীর্ণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কারণ প্রিয় বন্ধুগণ, তারা খুব ভালো করে জানে যে ইসলাম সাহাবায়ে কেরামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল। সাহাবায়ে কেরামকে যদি মাইনাস করা যায়, তাদের প্রতি যদি মানুষের বদ ধারণা, কুধারণা সৃষ্টি করা যায়, তাহলে ইসলাম আর ইসলাম থাকবে না। সঠিক ইসলাম পাওয়া যাবে না। ইসলামকে তখন তাদের ইচ্ছা মতো খেয়াল খুশি অনুযায়ী ব্যাখ্যা দেওয়া যাবে। কারণ সাহাবীগণ তারাই যদি এক্ষেত্রে আমানতদার না হন, সাহাবায়ে কেরাম যদি খারাপ হয়ে থাকেন, তাহলে ইসলামটা আমাদের কাছে নিঃসন্দেহে ভুলভাবে পৌঁছেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু তাদের এই দুরভিসন্ধি ইনশাআল্লাহ চরিতার্থ হবে না। একজন আহলে সুন্নাত ওয়াল জামাত এর কোনো একজন সদস্য পৃথিবীর বুকে বেঁচে থাকতে কোনো সাহাবীর মর্যাদাকে ভুলণ্ডিত হতে দেবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এই উম্মতে মুসলিমার প্রত্যেকটি সদস্য আমাদের সাহাবায়ে কেরামের মর্যাদাকে উন্নত করার জন্যে প্রয়োজন আমাদের জীবন দিতেও আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা বলবো, যারা সাহাবীদের প্রতি খারাপ ধারণা পোষণ করে, প্রচার করে, সাহাবীদেরকে গালাগালি করে, তারা কখনো মুসলিম হতে পারে না। যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকারিনী, নাউজুবিল্লাহ মিন যালিক, জিনাকারিনী হিসেবে অপবাদ দেয়, যারা আবু বকর ওমরকে কাফের বলে ফতোয়া দেয়, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। শুধু সাহাবায়ে কেরামের তারা দুশমন নন, তারা স্বয়ং আল্লাহর দুশমন, তারা সমগ্র মাখলুকাতের দুশমন, তারা ইসলামের চূড়ান্ততম দুশমন। তাদেরকে ইনশাআল্লাহ একদিনের শাস্তি পেতে হবে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসতে চাই, তাহলে তাদের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধাবোধ রাখতে হবে। যখনই কোনো সাহাবীর কথা শুনবো, আমরা তার জন্য দোয়া করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাত আসমান থেকে দোয়া করেছেন, তাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে তাদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তোষভাজন, আল্লাহ তাআলার প্রতি তারাও সন্তুষ্টি অর্জন করেছেন। সুতরাং ফেরেশতা মণ্ডলীর যদি আমরা দোয়া পেতে চাই, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, ফেরেশতা মণ্ডলীর দোয়া যদি অর্জন করতে চাই, তা আমাদের করণীয় হচ্ছে সাহাবীদেরকে ভালোবাসা। পক্ষান্তরে সাহাবীদেরকে যদি আমরা গালমন্দ করি, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে এই কথা মনে রাখতে হবে, ফেরেশতা মণ্ডলী আমাদেরকে কি করবেন? আমাদের জন্য লানতের জন্য দোয়া করবেন, আমাদের জন্যে তাদের পক্ষ থেকে তাদের অসন্তুষ্টি প্রকাশ করবেন। সুতরাং এটা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে, বাঁচতে হবে। সুতরাং আমাদের মাঝে অনেকে রয়েছেন সাহাবীদেরকে বিভিন্ন ছোটোখাটো বিষয়ে সমালোচনা করে থাকেন, সাহাবীদের মাঝে সৃষ্ট কিছু কিছু দ্বন্দ্ব, এগুলোকে তারা খুব হাইলাইট করে তুলে ধরেন এবং সাহাবীদেরকে সাহাবীদের প্রতি কুধারণা মানুষের প্রচার করে থাকেন। প্রিয় বন্ধুগণ, মনে রাখতে হবে, এই কাজটি কোনো আহলে সুন্নাত জামাতের মানুষ করতে পারে না। যার ভিতরে এই ধরনের আকীদা দেখা যাবে, সে শিয়া আকীদায় প্রভাবিত, তার মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফেরেশতা মণ্ডলীর বদদোয়া, ফেরেশতা মণ্ডলীর লানতের জন্যে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি ফেরেশতারা বদদোয়া করবেন, লানত করবেন,
যারা বেদাত করবে এবং কোনো বেদাতিকে বা অপরাধীকে আশ্রয় দিবে। হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। যে সমস্ত ব্যক্তিগণ কোনো একটা অন্যায় কাজ করলো, হারাম কাজ করলো, অথবা যে ব্যক্তি বেদাতি কাজ করলো, বেদাত কাজ করলো, যেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয় নাই, সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই বা করার অনুমতি নবীর কাছ থেকে পান নাই, বা সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই, এই ধরনের কেউ কাজকে যদি সওয়াবের নিয়তে করে থাকে, তাহলে এটাই হচ্ছে কি বেদাত। দ্বীনের ভিতরে বেদাতের কোনো স্থান নেই। কোনো লোক যদি বেদাত নিজে করে অথবা কোনো বেদাতিকে সাপোর্ট দেয়, তাকে সহযোগিতা করে, তার পক্ষাবলম্বন করে, তাকে সমর্থন দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন তার প্রতি ফেরেশতাদের লানত বর্ষিত থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার প্রতি বর্ষিত থাকবে, এবং সমগ্র মাখলুকাতের পক্ষ থেকে, জিন ইনসানের পক্ষ থেকে তার প্রতি লানত বর্ষিত হতে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, আজকে দ্বীনের নামে অগণিত বিদআত আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করেছে। আমাদের ইসলামের এই সুরম্য অট্টালিকাকে এই সমস্ত বিদআত ঢুকে এই সুরম্য অট্টালিকাকে ধ্বংস করার জন্যে যথেষ্ট। আমরা যদি এই বিদআতগুলো করতে থাকি, তাহলে ইসলামের এই সুরম্য অট্টালিকা ধসে পড়বে। পক্ষান্তরে আমরা যদি বিদআতকে আশ্রয় না দেই, আমরা বিদআতকে যদি বর্জন করি, বিদআতকে সমাজ থেকে উৎখাত করার জন্য চেষ্টা করি, তাহলে ইসলামের যে সুরম্য এই অট্টালিকা, সেটা এর ভিত মজবুত থাকবে এবং ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। আমাদের সমাজে সুন্নাহর মর্যাদা বৃদ্ধি পাবে। আর যদি বিদআত করে, তাহলে দেখবেন আস্তে আস্তে কী হয়ে যাবে, সুন্নতগুলো দূর হয়ে যাবে, সেখানে বেদাত এসে বাসা বাঁধবে। ওলামায়ে কেরাম বলেছেন, যেই জায়গাতে সুন্নত উঠে যায় সেখানে বেদাত অনুপ্রবেশ করে, কারণ জায়গা ফাঁকা থাকবে না। সুন্নত উঠে গেছে, বেদাত এসে সেখানে বাসা বাঁধছে। সুতরাং ভাইরা আমার, কেউ যদি বেদাত করে অথবা বেদাতিকে সাপোর্ট করে, সমর্থন করে, বেদাতের কথাকে গ্রহণ করে নেয়, সেটা প্রচার এবং প্রসার করে, তাহলে তার প্রতি লানত বর্ষিত হতে থাকবে ফেরেশতা মণ্ডলীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি লানত করবে, এবং সমগ্র মাখলুকাতের পক্ষ থেকে তার প্রতি লানত। তারপরে সাথী বন্ধুগণ, আল্লাহর ফেরেশতাগণ আর কাদের প্রতি লানতের দোয়া করে থাকেন, তাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদিন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি আজমাইন হাত্তা ইয়াদাআহা। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের বর্ণনায় এই হাদিসটি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের দিকে অস্ত্র দ্বারা ইঙ্গিত দেয়, অস্ত্র দ্বারা ইশারা করে, তাহলে তার উপরে আল্লাহর লানত এবং ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে লানত, যতক্ষণ পর্যন্ত সে অস্ত্র বা এই লোহা তার হাত থেকে ফেলে না দিবে। ভাইরা আমার, কেউ যদি কারো দিকে অস্ত্র দ্বারা ইঙ্গিত করে, লোহা দ্বারা ইশারা করে, তার প্রতি লানত বর্ষিত হতে শুরু হবে, যতক্ষণ পর্যন্ত সেটা কি না করে, সে ফেলে না দেয়। এটা যদি ইশারা করা যদি একটু পরিণত হয়, যারা অস্ত্র নিয়ে একজন মানুষকে মারার জন্য ছুটে যায়, তার কি পরিণত হতে পারে? এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিবাবুল মুসলিমে ফুসুক ও কিতালুহু কুফর। কোনো ইমানদারকে যদি কেউ গালাগালি করে, এটা হচ্ছে ফাসিকি কাজ, গুনার কাজ। ও কিতালুহু কুফর, এবং কোনো মুসলমানের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, এটা হচ্ছে কুফরি। এটা কি কাজ? কুফরি কাজ। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং ফেরেশতাদের পক্ষ থেকে লানতের ভাগীদার হয়ে যাবে কোনো ব্যক্তি যদি এই কাজটি করে থাকে। ভাইরা আমার, আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, আজকে সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে অস্ত্রের ঝনঝনানি, তারপরে নানা ধরনের দা কুদাল নিয়ে আমরা নেমে পড়ি, তারপরে নানা ধরনের অগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে, কখনো রাজনৈতিক কোন্দলের নামে, কখনো জায়গা জমি নিয়ে,
কখনো সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে একজন মানুষ আরেকজন মানুষের দিকে অস্ত্র তাক করছে, তাকে খুন করছে, তাকে গুম করছে। শুধু তাই নয়, খুন করার পরে পানির নিচে বস্তার সাথে বেঁধে রেখে ফেলে আসছে, কয়দিন পরে পচে গলে সে লাশ ভেসে উঠছে। তখন আমরা জানতে পারতেছি যে এই ঘটনা ঘটে গেছে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের সমাজের কি কঠিন পরিস্থিতি, কি পরিণতি সৃষ্টি হয়েছে, এটার জন্যে দায়ী কারা? এটার জন্যে দায়ী আজকের আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা, আমাদের প্রশাসন, আমাদের মিডিয়া, আমাদের প্রত্যেকটি সেক্টর এটা থেকে দায়মুক্ত নয়। নানাভাবে আজকে এই মুসলমানের মর্যাদাকে, মুসলমানের রক্তের মর্যাদাকে হেয় করা হয়েছে। কখনো রাজনৈতিক অজুহাত দিয়ে, রাজনৈতিক প্রতিপক্ষের উপরে আক্রমণ, সামান্য ভোট নিয়ে, সামান্য তার চিন্তার বিপরীত কোনো কথা বললে, তার দলকে সাপোর্ট না করলে, আরেকজন নেতাকে নেতা হিসেবে না মানলে, ওই দলের মধ্যে না গেলে সে হয়ে গেল তার টার্গেট। তাকে যে কোনোভাবে শুধু হেয় প্রতিপন্ন করা হয়, লাঞ্ছিত করা হয়। শুধু তাই নয়, পরিশেষে তাকে এই অগ্নেয়াস্ত্র দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতেও তারা পিছু পা হয় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের জন্য আরেক মুসলমানের ধন সম্পদ যেভাবে গ্রাস করা হারাম, তার রক্তপাত ঘটানো যেভাবে হারাম, তার মর্যাদা হানি করা সেভাবে হারাম। ইসলাম শুধু ধন সম্পদের সুরক্ষা দেয় নাই, শুধু জানের সুরক্ষা দেয় নাই, ইসলাম তার আত্মমর্যাদা, তার সম্মানের সুরক্ষা দিয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি কারো মর্যাদা হানি করে, কারো ইজ্জত নিয়ে ছিনেমিনে খেলে, কারো সম্মানের উপর আঘাত হানে, তাহলে ইসলাম এটাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে পরিগণিত করেছে। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। কারণ মানুষের এই মর্যাদা হানি থেকে আস্তে আস্তে মানুষ অন্যায়ের দিকে ছুটে যায়। অন্যায় তখন নিজের প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অস্ত্রের ব্যবহারের দিকে এগিয়ে যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে অস্ত্রের দ্বারা শুধু ইশারা করে, ফায়ার তো পরে থাক, আঘাত করা তো আরো দূরের কথা, শুধু ইঙ্গিত করে, তাহলে তার প্রতি ফেরেশতাদের লানত বর্ষণ শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে লানত শুরু হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে তার অস্ত্র হাত থেকে ফেলে না দেয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতাদের লানত বর্ষিত হয় ওই সমস্ত লোকের প্রতি যারা নিজের বাপ ছাড়া, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করে। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত ওই সমস্ত লোকদের প্রতি যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা ব্যতিরেকে অন্য কোনো মানুষকে পিতা বলে দাবি করে, দাবি করে নিজের পিতা বাদ দিয়ে আরেকজনকে বলছে সে তার পিতা। কথা বোঝা গেছে? তার বাবা। এরকম যদি কেউ দাবি করে, তার প্রতি ফেরেশতাদের লানত বর্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। ভাইরা আমার, কারণ যখন একজন মানুষ আরেকজন মানুষকে পিতা বলে দাবি করে, নানা সমস্যা সৃষ্টি হয়। কথা ঠিক না বেঠিক? তার মধ্যে একটি হলো, যেমন পিতা পুত্রের মাঝে একটা সম্পর্ক, যেটা বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে সন্তান তার ওয়ারিস হবে, তার সম্পদের উত্তরাধিকারী হবে। তাহলে এক্ষেত্রে সন্তানের যে উত্তরাধিকার, পিতা পুত্রের যে উত্তরাধিকারী, এই বিষয়টি কিন্তু নষ্ট করা হলো। শুধু তাই নয়, নিয়ামতকে অস্বীকার করা হলো। যেই তার জন্মদাতা পিতা, জন্মদাতা পিতার যে একটা অবদান, সে অবদানকে অস্বীকার করা হলো। শুধু তাই নয়, বরং পিতার অবাধ্যতা করা হলো, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা হলো। আর পিতামাতার অবাধ্যতা করা ইসলামের মধ্যে হারাম। কথা ঠিক না বেঠিক? সুতরাং যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করবে, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, লানত বর্ষিত হতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে দুই একটি বিষয় আমাদের অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে
আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে শ্বশুরকে আমরা বাবা বলি, ঠিক না ঠিক? আমরা শ্বশুরকে বাবা বলি, শাশুড়িকে মা বলি, তাই না? স্ত্রী তার মানে তার বরের বাবাকে বাবা বলে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে বাবা মা বলার প্রচলন আমাদের মাঝে কি রয়েছে? প্রচলিত রয়েছে। এটা আলোকে আমরা কি বলতে পারি কি না যে এটা নাজায়েজ? নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। এখানে যে হাদিসটি আমাদেরকে বুঝতে হবে, এখানে দাবি করার কথা বলা হয়েছে। কেউ সম্মানের খাতিরে যদি কাউকে বাবা বলে, আব্বা বলে, এটা কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত নয়, এটা বুঝতে হবে। এই হাদিসের অন্তর্ভুক্ত নয়। আমাদের সমাজে এটা একটা প্রচলন যে শ্বশুরকে বাবা বলা, শাশুড়িকে মা বলা, এটা উদ্দেশ্য শুধুমাত্র সম্মান দেখানো, ঠিক না ঠিক? এখানে কিন্তু দাবি করার প্রশ্ন আসে না, এবং কেউ বলে না যে মানে তিনি তার জন্মদাতা পিতা, এটা কেউ বলে না, শুধুমাত্র সম্মান দেখানোর উদ্দেশ্যেই এটা বলা হয়ে থাকে। সুতরাং এটা দর্শনীয় নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শকে তোমরা অনুসরণ করো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা হিসেবে আখ্যায়িত করেছেন কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমাদের পিতা, সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমাদের পিতা। আর আরবদের তিনি জন্মসূত্রে পিতা বা বংশীয় পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আরবদের বংশীয় পিতা, কারণ আরবরা ইব্রাহিম সালাম এর বংশ থেকে এসেছে। আর নন আরব যারা, আমরা মুসলমান যারা, তিনিও ইব্রাহিম সালাম আমাদের পিতা, কিন্তু সেই পিতা হলো সম্মান এবং মর্যাদার দিক দিয়ে। অর্থাৎ পিতাকে যেভাবে সম্মান দেখানো আমাদের জন্য অপরিহার্য, তার মর্যাদাকে রক্ষা করা আমার জন্য অপরিহার্য, অনুরূপভাবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সম্মান দেখা, তার প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের জন্য অপরিহার্য। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লামের স্ত্রীদেরকে আমাদের মা হিসেবে আখ্যায়িত করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের স্ত্রীদেরকে আমাদের মা হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমের মধ্যে, অথচ তারা আমাদের জন্মদাত্রী মা নন, কিন্তু সম্মান এবং মর্যাদা দিয়ে তারা কি আমাদের মা। কথা বোঝা গেছে কিনা? সুতরাং যে আমাদের সমাজে যে জিনিসটা বলা হয়ে থাকে, সেটা এর অন্তর্ভুক্ত নয়। ইনশাআল্লাহ কি রয়েছে? জায়েজ রয়েছে। সৌদি আরবের যারা নাগরিক, এদেশের বাদশাকে তারা কি বলে? বাবা বলে। আমাদের সৌদি আরবে যারা প্রবাসী রয়েছেন, তাদের কফিলকে অনেক সময় বাবা বলেন, নাকি বলেন না? বাবা বলেন। আপনার কফিল আপনাকে বাবা বলেন। এটা শুধুমাত্র সম্মান বা স্নেহ মমতা, এখানে ওই দাবি করার উদ্দেশ্য নয়। প্রিয় বন্ধুগণ, এবং সর্বশেষ এটা বলে শেষ করব, যে সমস্ত কারণে ফেরেশতারা বদদুয়া করে, তার মধ্যে একটি হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, ডাকে, আর স্ত্রী যদি অস্বীকার করে, তবে ওই স্ত্রীর প্রতি ফেরেশতা মণ্ডলী লানত করতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর কাছে না যাবে এবং স্বামীকে সন্তুষ্ট না করবে। কেন? প্রিয় বন্ধুগণ, আমরা এই কথা জানি, এই পৃথিবীটা পরিচালিত হচ্ছে, এই যে অগণিত বনি আদম পৃথিবীর বুকে আছেন, এই স্বামী স্ত্রীর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আবাদ রেখেছেন। যদি কোনো স্ত্রী স্বামীর এই ডাকে সাড়া না দেন বিনা কারণে, তাহলে তার প্রতি লানত বর্ষিত হবে, যেহেতু এর মাধ্যমে পৃথিবী আবাদের যে একমাত্র মাধ্যম ছিল সেটাকে সে রুদ্ধ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? এর দ্বারা পৃথিবী আবাদের এই একমাত্র উপায় এবং পথকে যেহেতু সে বন্ধ করে দিয়েছেন, এই কারণে তার প্রতি লানত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে স্বামীর কাছে না যাবে এবং তাকে সন্তুষ্ট করতে না পারবে, সন্তুষ্ট না করবে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমাদের জানা দরকার, আসলে আমরা অনেক সময় এমন কিছু করি, এমন কিছু আমাদের ভিতরে কাজ দেখা যায় যেগুলো আমাদের জন্য বিপর্যয় ডেকে আনে। আমরা বুঝতেও পারি না যে আমাদের নাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে গেছি, আমাদের নাম চলে গেছে, ফেরেশতারা আমাদের জন্য বদদুয়া শুরু করে দিয়েছেন, আমাদের জন্য লানতের দোয়া শুরু করে দিয়েছেন, অথচ আমরা অনেক সময় সেই জিনিসটা না জানার কারণে আমরা বুঝতে পারি না। আসুন প্রিয় বন্ধুগণ, আমি কথা আর লম্বা করতে চাই না। আজকের আলোচনা থেকে আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি যে কি কি কাজে ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, আর কি কি কাজ করলে ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য লানতের দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত কাজ করার তৌফিক দান করেন যে সমস্ত কাজ করলে তিনি খুশি হবেন। ফেরেশতা মণ্ডলী আমাদের দোয়া করবেন এবং আমাদেরকে সেই সমস্ত কাজ থেকে হেফাজত করেন যেগুলোর কারণে আল্লাহ পাক নারাজ হবেন এবং আমাদের জন্য ফেরেশতা মণ্ডলী বদদুয়া করবেন, লানতের দোয়া করবেন। আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুলকারী, তিনি আমাদের সব কিছু একমাত্র অভিভাবক, সব কিছুর উপরে ক্ষমতাশীল, কর্তৃত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।